গাইস আপনারা অনেকেই ফ্রিতে দেওয়া অ্যাচিভমেন্ট ইমোটটাকে নেওয়ার জন্য হিডেন মিশনগুলোকে কমপ্লিট করতে লেগে গেছেন। যদি আপনাদের আরো বেশি পয়েন্টের প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে যে সমস্ত মিশন দেখাবো ওগুলোর মধ্যে কিছু কিছু মিশন কঠিন রয়েছে, আবার কিছু কিছু মিশন সহজও রয়েছে। সো এই টপিকের উপরে দুটো ভিডিও অলরেডি আপলোড করা আছে, এটাই লাস্ট। আমাদের প্রথম মিশনটা হচ্ছে 16 টায়ার দিয়ে 50 বার টিমমেটকে রিভাইভ করতে হবে। এই মিশনটা অনেকের কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু না, মিশনটা একেবারেই সহজ। আপনারা জোন পুশের ক্যারেক্টার লাগিয়ে আসবেন। আমি এখানে অ্যাক্টিভে রেখেছি কে ক্যারেক্টার, আর প্যাসিভে রেখেছি ম্যাক্সিম, মিসা আর ফোর্ড ক্যারেক্টার। ক্লাসিক ম্যাচে ফ্রি রিভাইভের অপশন দেয় না, তার জন্য আপনাদের বিয়ার র্যাঙ্ক খেলতে হবে। আর ডুয়োতে আসলে তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট হবে। মাটিতে ল্যান্ডিং করার সঙ্গে সঙ্গে আপনার টিমমেটকে বলবেন এলিমিনেট হয়ে যেতে। এরপরে আপনি ফ্রি রিভাইভ কিনে গাড়ি নিয়ে চারপাশে ঘোরাঘুরি করবেন। আবার রিভাইভ হয়ে গেলে আবার আপনার টিমমেটকে এলিমিনেট হয়ে যেতে বলবেন। এইভাবে একটা ম্যাচে 2-3 বার 16 টায়ার দিয়ে আপনার টিমমেটকে রিভাইভ করতে পারবেন। প্রায় 16-17টা ম্যাচ খেললে আপনাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এখান থেকে আপনারা 170 পয়েন্ট পেয়ে যাবেন। গাইস আমাদের পরবর্তী মিশন চপ স্লাইড। এটা শুধুমাত্র বিয়ার র্যাঙ্কেই কমপ্লিট হয়। 10 বার মিশনটা কমপ্লিট করতে পারলে 20 পয়েন্ট দিবে, 30 বার এই মিশনটা কমপ্লিট করতে পারলে 50 পয়েন্ট দিবে, আর 80 বার করতে পারলে 100 পয়েন্ট দিবে। মোট এখান থেকে 170 পয়েন্ট পেয়ে যাবেন। এই মিশনটা একটা ম্যাচে একবারই কমপ্লিট হয়। এই মিশনটা হচ্ছে 30 এর নিচে এইচপি রেখে যখন আপনারা সেফ জোনে প্রবেশ করবেন তখন আপনাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এটা শুধুমাত্র বিয়ার র্যাঙ্কেই হবে। ওকে, আমাদের পরবর্তী মিশন ব্লাস্ট ইট অফ। এই মিশনটা একেবারে সহজ। এটা আপনারা বিয়ার র্যাঙ্কে ট্রাই করবেন। এখানে র্যাঙ্কেড মোড লেখা রয়েছে। এখান থেকে আপনারা মোট 170 পয়েন্ট পেয়ে যাবেন। মিশনটা কমপ্লিট করার জন্য আপনাদের যেটা করতে হবে, নিজের দুজন বন্ধু টিমমেটকে নিয়ে বিয়ার র্যাঙ্কে আসতে হবে। এরপরে আপনারা এমন একটা জায়গায় ল্যান্ডিং করবেন যেখানে একটা গাড়ি থাকলেই হবে। তারপর আপনার দুজন টিমমেটকে গাড়ির ভিতরে বসতে বলবেন। এরপর আপনি গান দিয়ে গাড়িটাকে ব্লাস্ট করে ফেলবেন। দেখা যাক মিশনটা কমপ্লিট হয় কিনা। ব্লাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার দুজন টিমমেট এলিমিনেট হয়ে যাবে, আর এখানে আপনার মিশনটাও কমপ্লিট হয়ে যাবে। এই মিশনটাকে আপনারা একটা ম্যাচে অনেকবার কমপ্লিট করতে পারবেন। এই মিশনটা অতটাও কঠিন নয়, জাস্ট আপনার বন্ধুর সঙ্গে কয়েকটা ম্যাচ খেলে 170 পয়েন্ট কালেক্ট করতে পারবেন। এটা শুধুমাত্র বিয়ার র্যাঙ্কেই কাজ করবে। ওকে, আমাদের পরবর্তী মিশনটা দেখা যাক। এই মিশনটা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে মোট 200 জন প্লেয়ার থাকতে হবে। এটা অনেকেরই কমপ্লিট হয়ে থাকে। ফেসবুকের ফ্রেন্ড থাকলে হবে না, শুধুমাত্র গেমের 200 জন ফ্রেন্ড থাকতে হবে। যাদের এটা কমপ্লিট হয় না আপনারা তাড়াতাড়ি 200 ফ্রেন্ড অ্যাড করে ফেলেন। এখান থেকে 170 পয়েন্ট পাওয়া যাবে। গাইস এর পরের মিশনটা দেখা যাক। আমাদের গেমের মধ্যে প্রত্যেক বৃহস্পতিবারে না শুক্রবারে করে গিল্ড ওয়ার হয়। ওই সময় আপনারা গিল্ড ওয়ার ম্যাচটা খেলবেন। এখানেও কিন্তু 170 পয়েন্ট দিবে। গাইস এর পরের মিশনটা হলো ডিপ পকেট। এটা আপনারা ক্লাসিক স্কোয়াড অথবা ক্লাসিক স্কোয়াড র্যাঙ্কে যে কোনো মোডে করতে পারবেন। এখানে আপনার একজন বন্ধুর প্রয়োজন হবে। ম্যাচে গিয়ে প্রথম রাউন্ডে আপনার টিমমেটকে বলবেন যে কোনো দুটো আইটেমের রিকোয়েস্ট পাঠাতে। এরপর যখনই আপনি দুটো আইটেম টিমমেটকে দেবেন তখনই আপনার মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরের রাউন্ডে আপনার টিমমেটকে বলবেন 3টা আইটেমের রিকোয়েস্ট পাঠাতে। আবার আপনি 3টা আইটেম কিনে দেবেন। একটা ম্যাচে 2 বার মিশনটা কমপ্লিট হবে। এইভাবে 80 বার করলে আপনি 170 পয়েন্ট পেয়ে যাবেন। এছাড়াও সিএস র্যাঙ্কে মোট 20 বার একটানা জিততে পারলেই 170 পয়েন্ট দেবে।